কলকাতায় 3 দিনের জন্য এসেছি, তার পুরো একটা দিন এখানেই আমি কাটিয়ে দিলাম। কারণ সকালবেলা ছাত্রদের সাথে একটা ছিল, স্কুলের ছাত্রদের সাথে। আর এখানে এসে যে একটা অনুষ্ঠানটা দেখলাম, যেটা শুরু হলো, সেটা অসাধারণ। সেটা অসাধারণ এই কারণেই যে 3D অ্যানিমেশনে ভবিষ্যতে কি হতে চলেছে। আর সবচেয়ে ভালো এটাই, যেটা কিন্তু গ্রাউন্ডেড ইন সায়েন্স অ্যান্ড রিয়ালিটি। মানে অ্যানিমেশন হলেও আর একটা মানে সাইন্টিফিক মানে ইসের মতো গল্পর মতো হলেও কিন্তু গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, যে সাইন্টিফিক রিয়ালিটি। এই জন্য এটা সবাই ভালো, আমার খুব ভালো লাগলো। আর এখানে যারা আসবে, যারা দেখতে, বাচ্চা থেকে বয়স্ক যারা, সবাই এটা খুব ভালো লাগবে। কেন মহাকাশ এমনই একটা জিনিস যা নিয়ে আমাদের সবার এক্সাইটমেন্ট আছে। আর তাছাড়া মার্স নিয়ে যেটা চলছে আমাদের আর্টেমিস প্রোগ্রাম, আর্টেমিস প্রোগ্রামটা হচ্ছে যে গেটওয়ে টু মার্স, যে আমরা গেটওয়ে টু মুন করছি। যেমন এখানে আমাদের রয়েছে স্পেস স্টেশন পৃথিবীতে, সেরকমই মুনে যদি একটা গেটওয়ে করা যায়, তাতে কি হবে, দেন উই ক্যান, ইনস্টেড অফ গোয়িং ডিরেক্টলি টু দ্য মুন, উইল গো টু দ্য গেটওয়ে অ্যান্ড দেন উই ক্যান টেক মেটেরিয়ালস, জিনিসপত্র ওখানে নিয়ে গিয়ে তারপর সেখান থেকে ওই মাছ ইজিয়ার টু গো টু দ্য ল্যান্ড অফ দ্য মুন। আইডিয়া হচ্ছে যে যেহেতু যদি মার্সে হিউম্যান বিং পাঠাতে হয়, the technology that we have is the one way ticket now. আমরা পাঠাতে পারি, বাট উই ক্যানট গ্যারান্টি সেফ রিটার্ন। কিন্তু মুন থেকে করলে কি হয়, যেহেতু আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণটাকে অলরেডি মানে ওটা উপরে এসেছি, অতিক্রম করেছি, মুনের গ্র্যাভিটি অনেক কম। তার ফলে ওখান থেকে যদি লঞ্চ করা হয়, ইট উইল বি মাচ ইজিয়ার। অন টপ অফ দ্যাট, আইডিয়া যে এই যে দেখালো যে মুনে জলের খোঁজ করা হচ্ছে অন্ধকারের জায়গায়, কারণটা কি? Because if there is water, we'll be able to convert that water to hydrogen, and that hydrogen can act as a fuel to go to Mars. So that is the idea behind this Artemis program. আর সেই জন্য এটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। ইটস ভেরি এক্সাইটিং। এই যে ওয়ান স্টেপ টু মার্স, আমাদের মানুষ মার্সে গেলে যা যা উপকৃত হবে সেটা যদি একটা অনলাইন দেন, কি আমরা শিখতে পারি বা নিউ জেনারেশন কি ইন্সপিরেশন নিয়ে এগোবে? কিন্তু মার্সে গিয়ে যে থাকার ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আমি সবাইকে বলি কি, যে এই মহাবিশ্বে এখন পর্যন্ত থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আমাদের পৃথিবী। মাছ ভাত খেয়ে থাকার মতো এটাই সবচেয়ে ভালো জায়গা। এর বাইরেও মার্সের সেটা নয়। কিন্তু কেন আমরা যাচ্ছি, ওয়াই হিউম্যান এক্সপ্লোরেশন টু মার্স ইজ ইম্পর্টেন্ট? কারণ ইফ ইউ লুক অ্যাট দ্য আর্লি হিস্ট্রি অফ মার্স, মার্স কিন্তু অনেকটাই আমাদের পৃথিবীর সাথে অনেকটা সিমিলারিটি ছিল একসময়। তারপরে তো সবচেয়ে বড় প্রশ্ন আমাদের, যে মার্স কি কখনো হ্যাবিটেবল ছিল? ওয়াজ দেয়ার লাইফ অন মার্স? এখনো কি মার্সে জীবন আছে? আমরা কিন্তু কোনো প্রমাণ পাই না। We have not found anything. ইউটিউবে আপনারা এই এলিয়েন্সের কথা যাই করে থাকুন, আমরা কিন্তু একটা সিঙ্গেল সেলও কোথাও পাইনি আমাদের পৃথিবীর বাইরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, থাকার সম্ভাবনা কি আছে? দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। কারণ এক সময় আমরা যখন মার্সের টেরেনগুলো দেখি, at that one point of time there was flowing water. আজকে গিয়ে সেই ফ্লোয়িং ওয়াটার আমরা দেখছি না। প্রশ্ন হচ্ছে, ওয়াটারগুলো গেল কোথায়? আর যখন জল ছিল সেখানে, যে আমরা যেমন আমাদের যে লাস্ট ওভার পার্সিভারেন্স যেখানে গেছে, দ্যাট ইজ এখন জেজিরো ক্রেটার। ওখানে এক সময় জল ছিল। যদি জল থেকে থাকে, যদি ওখানে লাইফ থেকে থাকে, দ্য এভিডেন্স অফ দ্যাট মাইট বি দেয়ার। কিন্তু রোভার পাঠিয়ে বা অরবিটার পাঠিয়ে আমরা তো অল্প কিছু জানতে পারি। হিউম্যান এক্সপ্লোরেশন ইজ ইম্পর্টেন্ট, কেননা অনেক এক্সপেরিমেন্ট যেগুলো করা দরকার সেগুলো তো আমরা করতে পারছি না। সো ইট ইজ a combination of human exploration and robotic exploration,
only that will give us the success. সেই জন্যই আমরা এটা করছি। আর আরেকটা জিনিস যে মার্সে কলোনি করা নিয়ে ইলন মাস্ক বারবার বলছেন, আপনি বললেন যে লাইফ আছে কিনা শিওর নয় এটসেট্রা, বাট এই যে টেকনোলজি যেগুলো ইউজ হচ্ছে সেগুলো হিউম্যান কাইন্ডকে কি কি হেল্প করতে পারে, যদি কোনো এক্সাম্পল দিয়ে বোঝান একটু। স্যার আমার এটা ডিসকাশন করছিলাম যে মার্সে আচ্ছা, এক এক করে করলে সুবিধা হবে। হ্যাঁ, আমি এই উত্তরটা দিয়ে দিই যে প্রথমে, তারপর আসছি। এটা তো রিলেটেড স্যার। হ্যাঁ, আচ্ছা, মার্সে যে এয়ার সেটা হচ্ছে পলিউটেড এবং পয়জনাস এয়ার, সেই ক্ষেত্রে মার্সেরই কলোনি করা হয় তাহলে সেটা কি করে সাস্টেইন করবে? আমি তো আগেই বললাম যে আমি তো এখানেই থাকতে চাই, সবচেয়ে ভালো জায়গা থাকার জন্য কিন্তু এটাই। তার কারণ মার্সের যে অ্যাটমসফিয়ার ইন 1%, দ্য ডেন্সিটি অফ মার্সিয়ান অ্যাটমসফিয়ার 1% অফ প্ল্যানেট আর্থ। তার ফলে কি হচ্ছে, এই যে খারাপ ধরনের যেসব রেডিয়েশন, কসমিক রে অ্যান্ড এভরিথিং কামস থ্রু দ্যাট। মার্সে থাকতে হলে আমাদের সবসময় কিন্তু ওই স্পেস স্যুট পরেই থাকতে হবে, প্রোটেক্ট আওয়ারসেলফ। তার ফলে মার্সে কলোনি করাটা does not make much sense at this time. কিন্তু ভবিষ্যতে দেখা যাবে, লেটস সি হোয়াট উই ক্যান ডু দেয়ার। যে মেইন আইডিয়া অফ গোয়িং টু মার্স কিন্তু সাইন্টিফিক এক্সপ্লোরেশন, কলোনি করাটা নয়, অ্যাটলিস্ট ফ্রম নাসার পার্সপেক্টিভ অ্যান্ড ইসরোস পার্সপেক্টিভ অ্যান্ড স্পেস এজেন্সিস পার্সপেক্টিভ। মার্সের কিরকম অ্যাভারেজ টেম্পারেচার Mars goes to a huge cycle. যেমন -175 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। আর মানে তার ফলে কি হয়, ঠান্ডা খুব। After 20 or 30 years, space exploration change as well. After 12 to 13 years, I wish I could predict the future. Then I'd be billionaire by now. But there will be a lot of new technologies that are coming up. We are using AI in a big way because that helps us. যেমন AI has been used, Chandrayaan 3 মিশনে AI ইউজ করা হয়েছিল। আমাদের যে লাস্ট পার্সিভারেন্স রোভার ল্যান্ডিং এর সময় AI ইউজ করা হয়েছিল, because we knew that as what how it was used, that we had very good idea, lot of data about the place we want to land. কিন্তু as the spacecraft was going down, we do not have real-time data of the Martian wind. Mars has a lot of wind gusts. We can take it to somewhere else. So AI actually used it to make sure that we are actually using the thruster and landing at the same place. So we have been using AI in different ways. The new technologies are coming up. Lot of new technologies are developing every day. So of course, 10 years from now, if 10 years before, now, if someone had asked me what will be 10 years from now, my prediction would have been very much wrong, perhaps. So I am not going to do that. सर 10 साल बाद आप लोग क्या सोच रहे हैं? 10 साल बाद क्या करने की सोच रहे हैं आप? Let's think what we are going to do now. Sir? I'm saying that let's think what we are going to do now in the near term. Of course, in the long term, we are thinking that what can we really find life on Mars? If we do, what are we going to do? So these are big questions that we have to really think about from policy perspective. স্যার দীর্ঘদিন স্পেস স্টেশন থাকার বাদে যখন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আসে, what are the difficulties they face? They face a lot of difficulties because zero gravity you lose your bone density কমে যায়. That is one of the things. And also your muscle mass gets really impacted. তার ফলে then they could do exercise and all this stuff. But we are also learning that what is the impact of long duration space journey. কেন যদি মার্সে যেটা আমরা দেখলেন যে প্রোগ্রামটাতে, যে আমরা যদি হিউম্যান বিংকে পাঠাই, বিকজ দ্যাট অলওয়েজ উইন্ডো অফ ওয়ান্স ইন 2 years মার্সে পাঠানোর জন্য ওয়ান্স ইন 2 years একটা উইন্ডো থাকে। তার কারণ তখন মার্স আর পৃথিবীর ডিস্টেন্সটা এমন থাকে যাতে কিনা আমাদের ফিউয়েল ইকোনমির কাজটা হয়। বাট ইট উইল টেক মিনিমাম 3 years to send someone to Mars and bring them back.
তারপরে এই লং ডিউরেশন 3 ইয়ার্স থাকলে আমাদের হিউম্যান বডির উপর কি ধরনের ইম্প্যাক্ট হয় তার এক্সপেরিমেন্টটা আমাদের করতে হবে, এন্ড দ্যাটস হোয়াট উই আর ট্রাইং থ্রু আর্টিমিস প্রোগ্রাম আমরা করবো, থ্রু স্পেস স্টেশন দিয়ে আমরা করছি। সো দ্যাটস হাউ দিস ইজ। এই মুহূর্তে আপনি কি ধরনের কাজ করছেন? আমি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করি। আমি অ্যাস্ট্রোফিজিক্স এর ইনস্ট্রুমেন্ট তৈরি করি, প্ল্যানেটারি সায়েন্স এর ইনস্ট্রুমেন্ট তৈরি করি, আর্থ অবজারভেশনস এর ইনস্ট্রুমেন্ট তৈরি করি এট ভেরি হাই ফ্রিকোয়েন্সি, টেরাহার্টজ। ভারত নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? দারুণ ভালো, আমরা তো দারুণ করছি। ইসরো ইজ ডুইং অ্যামেজিং। আমাদের গগনয়ান মিশন শুরু হবে, দেন অ্যানাদার নেক্সট মার্স মিশন হবে। সো ইটস ভেরি এক্সাইটিং।